সাবেক পুলিশ প্রধান বেনজির ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের দুর্নীতির দায়ভার নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের দুর্নীতির দায় সরকারকেও নিতে হবে বলেও জানান তিনি। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এ সময় মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন বিএনপির সিনিয়র নেতারা। তারা দাবি করেন সরকার বিএনপির নেতাকর্মীদের উপর বড় ধরনের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সরকারের নির্যাতনে আন্দোলন থেমে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির সিনিয়র নেতারা। আইলে গেছে, সিলো গেছে, এখন গেল কালকে রেমাল। এই যে ধীরে ধীরে আমাদের উপর সিলো রেমাল আসছে, এর চেয়ে বড় আক্রমণ কিন্তু আমাদের উপর আসতে যাচ্ছে ধীরে ধীরে, আমরা কিন্তু বুঝতে পারছি না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি আওয়ামী লীগের মতো অন্ধ ক্ষমতার রাজনীতি করে না। আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ বিত্ত লোভ লালসার জন্য রাজনীতি করে। আমরা রাজনীতি করি গণমানুষের জন্য। আজকে মনে হয় কেন সেদিন আমরা জীবন দিলাম। মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার কোথায়? এই আওয়ামী লীগ এসে মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করে দিয়েছে। আজকে এই দেশ চোরের দেশ। এই দেশের সেনাবাহিনীর প্রধান চোর, পুলিশ বাহিনীর প্রধান চোর। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের সমালোচনা করেন। সেনাপ্রধান এবং পুলিশ প্রধান থেকে শুরু করে সবার দুর্নীতির দায়ভার সরকারকে নিয়ে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনারা আইজি বানিয়েছেন। আজকে একইভাবে সাবেক সেনাপ্রধান তাকে স্যাংশন দেওয়া হচ্ছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে? ভয়ভীতি উপেক্ষা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। প্রজন্মকে জাগিয়ে তুলতে হবে। প্রিয় বন্ধুগণ, এখন তো আপনাদেরই লড়াই করবার সময়, যুদ্ধে যাবার সময় এখন আপনাদের। তাই এই যুদ্ধ কোন ব্যক্তির যুদ্ধ নয়, এই যুদ্ধ আমার দেশকে রক্ষা করবার যুদ্ধ। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।